ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। বলি সুবহানাল্লাহ। যদি তোমরা নিজেকে মুসলমান পরিচয় দাও, সর্বপ্রথম আল্লাহকে ভয় করো এবং যারা সত্যবাদী, যারা সত্য রাজনীতি করে, তোমরা তাদের সঙ্গী সাথী হয়ে যাও। অনেক রাজনৈতিক দল আছে, আপনি সেখান থেকে বাজারে গিয়ে যদি আপনি মাছ বাছাই করতে পারেন, তাহলে কোন দল সত্যবাদী, কোন দল মিথ্যাবাদী, কোন দল সাদাবাজ, কোন দল দুর্নীতিবাজ, কোন দল টেন্ডারবাজি করে, আপনারাই বাছাই করে যেটা সত্যের উপর প্রতিষ্ঠিত, তোমরা সেই দলের অন্তর্ভুক্ত হয়ে যাও। এই কথা আল্লাহর কোরআনে 9 নম্বর সূরা 119 নম্বর আয়াত সূরা তাওবার পড়ে দেখুন। আল্লাহ বলছেন, ও নামাজি, ও রোজাদার, ও হাজী, ও গাজী, নিজেকে যারা পরিচয় দাও মুসলমান, তোমরা সত্য দলের অন্তর্ভুক্ত হয়ে যাও। না হয় কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এমন নেতার পিছনে ছুটি, যেই নেতা গাঁজা খায়, আছে না নাই? টেন্ডারবাজি করে, দুর্নীতিবাজ, সে নিজেই জাহান্নামী, তোমাকে তো জাহান্নামী করবেই। তখন ওই নেতা যখন জাহান্নামী হয়ে যাবে, এর আগে আপনি জাহান্নামী হয়ে যাবেন। আপনি যখন জাহান্নামী হয়ে যাবেন, তখন তুমি বলবে, ও বারি তাআলা, আমি আজকে জাহান্নামে একা যাব না, আমি আমার নেতা সহ জাহান্নামে যাব। তখন নেতা বলবে, আমি তোমাকে কি আল্লাহর কোরআন দিয়ে ডেকেছিলাম? তোমাকে কি আল্লাহ রাসূলের হাদিস দিয়ে ডেকেছিলাম? তোমাকে কি আমি ইসলামী সাহিত্য দিয়ে ডেকেছিলাম? আমি তোমাকে টেন্ডারবাজির জন্য, তোমাকে সাদাবাজি করার জন্য আমার দলের অন্তর্ভুক্ত করেছিলাম। আজকে আমি তোমাকে কিছুই করতে পারবো না, কোন নেতাই পালিয়ে যাব। এই দুনিয়াতে আমরা যারা রাজনীতি করছি, এই রাজনীতি এটাও ঈমানের একটি অংশ। সম্মানিত হাজিরিন, যারা সত্যবাদী কথা বলে, যারা সত্যবাদী, যারা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত, তাদেরকে সাপোর্ট দিতে হবে। এটা হচ্ছে আল্লাহর কোরআনের ঘোষণা, আল্লাহ রাসূলের হাদিসের ঘোষণা।